হরে কৃষ্ণা। ঝুলন যাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রীমদ্ ভাগবতমে বলা আছে যে এতে চাংসে কলাপুংসে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়ানি ব্যাকুলাম লোকম ব্রিয়ান্তি যুগে যুগে। অর্থাৎ ভগবান সময়ে সময়ে অবতার গ্রহণ করেন। তার এই অবতারগুলিকে বলা হয় অংশ বা কলা। কলা মানে হচ্ছে অংশেরও অংশ, কিন্তু এই অংশ বা কলা এর মূল সূত্র কিন্তু ভগবান স্বয়ং শ্রী কৃষ্ণ। এবং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমার দিব্য কর্ম এবং জন্ম কেউ যদি সঠিকভাবে জানতে পারে তাহলে তাকে আর পুনর্জন্ম নিতে হয় না এবং অনায়াসে সে আমাকে প্রাপ্তি করতে পারে। এবং ভগবানের দিব্য জন্ম এবং কর্মের জ্ঞান আমরা যাতে পেতে পারি সেই জন্য ভগবান অবতীর্ণ হন এবং আমাদের সামনে সুন্দর সুন্দর লীলা করেন। অর্থাৎ লীলা মানে হচ্ছে কার্য। ভগবানের লীলাকে এখানে কার্য বলা হয়েছে। ভগবান এমন লীলা করেন যেটা ভগবানের ইচ্ছাতে হয় এবং ভগবান এমন কার্য করেন যেটা ভগবানকে কর্মবন্ধনে আবদ্ধ হতে হয় না এবং সবসময় সেটা আমাদের আনন্দ প্রদান করেন এবং এই আনন্দ সবসময় বাড়তে থাকে এবং এই আনন্দে আমরা যাতে আনন্দিত হতে পারি সেই জন্যে ভগবান আমাদের সামনে অবতীর্ণ হন। অর্থাৎ এই লীলা সম্বন্ধিত যেসব উৎসব আমরা পালন করি, এই উৎসব পালন করার একটাই উদ্দেশ্য, যাতে আমরা এই লীলার মাধ্যমে, এই উৎসবের মাধ্যমে আমরা যাতে ভগবানকে স্মরণ করতে পারি এবং আমরা ভগবানের সাথে যাতে সম্পর্ক জুড়তে পারি। কেননা যখন সম্পর্ক তৈরি হয় কারোর সাথে তখনই আমরা তাকে জানতে পারি এবং এই উৎসব পালন করতে কার না ভালো লাগে। তাই এই রকম একটি সুন্দর এবং মধুর লীলা হচ্ছে ভগবানের ঝুলন যাত্রা, যেটা হয় শ্রাবণ মাসে। এবং এই ঝুলনের অর্থ হলো ভগবান শ্রী শ্রী রাধা এবং কৃষ্ণকে ঝুলনে বসিয়ে তার সেবা করা। তো কারো কারো মনে এরকম প্রশ্ন আসে যে ভগবানকে ঝোলাতে ঝুলিয়ে তার সেবা করা, এটা তো একটা ক্রিয়া, এটার কী প্রয়োজন আছে? তো এটা আমাদের মনে রাখতে হবে যে এই উৎসবটা শুধু ক্রিয়া না, এটা হচ্ছে ভগবানের সাথে আমাদের সম্পর্ক তৈরি করার একটা মাধ্যম। এবং এই উৎসবের দ্বারা আমরা ভগবানের সেই সব লীলা স্মরণ করতে পারি যেগুলি ভগবান এই পৃথিবীতে থাকার সময় করেছিলেন। অর্থাৎ ভগবান এই লীলা কেন করেন না, ভগবান এই লীলা এই জন্যই করেন যাতে আগামী প্রজন্ম এই লীলার মাধ্যমে ভগবানকে স্মরণ করতে পারেন এবং নিজের হৃদয়কে শুদ্ধ করতে পারেন এবং ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে নিজের জীবন সফল করতে পারেন। তো এই রকমই শ্রাবণ মাসে এক প্রথা আছে যে বিবাহিত মহিলা নিজের মায়ের বাড়িতে আসেন এবং ঝোলাতে ঝোলেন। তো এই রকমই শ্রীমতী রাধারানী নিজের ভাইয়ের সাথে নিজের মায়ের বাড়ি আসেন। এখানে অনেকের মনে একটা প্রশ্ন আসে যে শ্রীমতী রাধারানী তো অন্য স্ত্রী, তাহলে কি করে সে ভগবান শ্রীকৃষ্ণের সাথে লীলা করতে পারেন? এটা তো অনৈতিক কাজ, সমাজে এটাকে অনৈতিকভাবে দেখেন। তো এটাকে এই রকমভাবে বুঝতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ, পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কি এই রকম অনৈতিক কাজ করতে পারেন যেটা সমাজের জন্য ঠিক না, যেটা সঠিক না? এখানে আচার্যগণ আমাদের তত্ত্ব দৃষ্টি দিয়ে বোঝাচ্ছেন যে পতি মানে হচ্ছে স্বামী এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত জীবের পতি বা স্বামী। শুধু পতি বা স্বামীই না, তিনি সমস্ত জীবের গতি এবং অন্তিম গতি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের। সেই দৃষ্টি দিয়ে দেখতে গেলে রাধারানীও হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের স্বামী। এবং আচার্যগণ তাই এই রকম অনেক উদাহরণ দিয়ে বলছেন যে ভগবানের এই রকম লীলা করাটা কোনো খারাপ কাজ না। এবং আচার্যরা আরেকটি উদাহরণ দিতে গিয়ে বলছেন যে কোনো স্বামী এবং তার স্ত্রী নাটক করবার সময় যদি কিছু সময়ের জন্য তারা আলাদা হয়ে যায়, তার মানে এটা নয় যে তাদের সম্পর্কটা ভেঙে যায়। তো এই রকমই শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন নিত্য সঙ্গী আধ্যাত্মিক জগতের। তাই ভগবান শ্রীকৃষ্ণ লীলাতে আনন্দ দেওয়ার জন্য যদি তারা কিছু সময়ের জন্যে আলাদা হয়ে যায়, তার মানে এটা নয় যে তাদের শাশ্বত যে সম্পর্ক সেটা নষ্ট হয়ে যায়।
তাই আমাদের এটা বুঝতে হবে যে ভগবান যখন স্বয়ং নিজেরই শক্তির সাথে আনন্দ নেয় তখন এটা কোনো খারাপ বা দোষের না। তো এইভাবেই ওই সময় শ্রীমতী রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ ভক্তদের কাছ থেকে ঝুলনের সেবা গ্রহণ করেছিলেন, এবং তাই ওই লীলা স্মরণ করে ভক্তরা আজও এই ঝুলন উৎসব পালন করেন। এবং বৃন্দাবনের বিভিন্ন জায়গায় যেমন নন্দগাঁও, সেখানে 30 দিন এই উৎসব পালন করা হয়, এবং বৃন্দাবনের অন্যান্য মন্দিরে সেখানে 13 দিন এই উৎসব পালন করা হয়, এবং অন্যান্য জায়গায় সেখানে 7 দিন এই উৎসব পালন করা হয়। এবং ইসকন সংস্থাতে ছিল প্রভুপাদের নির্দেশে এই উৎসব 5 দিন পালন করা হয়, একাদশী তিথি থেকে পূর্ণিমা তিথি পর্যন্ত। হরে কৃষ্ণা।